এই সপ্তাহে আজকে লাস্ট, কালকে থেকে আমরা সবাই ছুটিতে আছি, কালকে থেকে আমাদের ভ্যাকেশন শুরু হচ্ছে। আজকের দিনটা একটু ছোট হতে চলেছে অবভিয়াসলি, কারণ কালকে সকাল আমাদের 4টার সময়, ভোর 4টার সময় বেরোনোর কথা। যে রেডি হচ্ছি, স্নান টান করে বেরোলাম, তখনই দেখি আজকে সেন্সাসের জন্য এসছে। ব্যাঙ্গালোরের বিকেলের বৃষ্টি আজকে শুরু হয়ে গেছে। আমিও যেরকম বৃষ্টির জন্য প্রিপেয়ার্ড না, এই অটোওয়ালাও একদম প্রিপেয়ার্ড ছিল না। ইভেন সবখানে দেখতে পাচ্ছি বাস দিয়ে কিছু একটা জিনিস দিয়ে গার্ড করে যাচ্ছে, কারণ এখানে যখন জোরে বৃষ্টিটা হয় তুমি অটোতে বসে থাকলেও পুরো ভিজে যাবে। আর আজকে রিমোট তো প্রচুর লেট হয়ে যাবে এই বৃষ্টিতে, যা ট্রাফিকেও ফাঁসতে চলেছে। আমরা কিন্তু অনেক মাস বাদে বৃষ্টি পড়তে দেখলাম। আমি শুধু না, আমার গাছগুলো দেখো পুরো লাফাচ্ছে জল পেয়ে। এই গরমটা থেকে বাঁচার জন্যই কিন্তু আমাদের ঘোরার প্ল্যান। এখন আমি আটকে গেছি, কখন বাড়ি ফিরতে পারবো নো আইডিয়া, তাই এখানে দাঁড়িয়ে ধীরে বৃষ্টিটাই এনজয় করছি। আর আমি এখন ঘরে ঢুকেছি বৃষ্টির সাথে আর ট্রাফিকের সাথে যুদ্ধ করে। এই সব কারণের জন্য মানুষরা যখন যারা একবার বাড়ির থেকে বেরিয়ে আসে বা এরকম ছোটো জায়গা থেকে বেরিয়ে আসে, তখন একটা সুবিধা পাওয়ার পর আবার ফিরে যাওয়াটা তখন কষ্ট হয়ে যায়। মোটামুটি প্যাকিং আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নিও না, এত দেখো যেখানে বেশি মাথা লাগাতে লাগে ওগুলো নিতেই হয় না। কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ বুধবার, এখন বাজে সকাল 8:30, অফিসের জন্য বেরোচ্ছি। রিনি এখনও রেডি হচ্ছে, আমার একটু তাড়াতাড়ি বেরোনো হয়, কারণ আমার যেতে মোটামুটি 40-45 মিনিট কম করে লেগে যায়, যদি ট্রাফিকের চাপটা বেশি না থাকে। আর যদি চাপ থাকে তাহলে তো ঘন্টাখানিকের উপরে। এনিওয়ে, তো যাচ্ছি অফিসে। এই সপ্তাহে আজকে লাস্ট, কালকে থেকে আমরা সবাই ছুটিতে আছি, কালকে থেকে আমাদের ভ্যাকেশন শুরু হচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে একটু কথা বলছি, আগে বের হই এখান থেকে। অফিসে পৌঁছে গেছি, এখন বাজে 9:10। আমার মোটামুটি 40-45 মিনিটসের মতো লেগেছে। আজকে ট্রাফিকটা মনে হলো একটু রিলেটিভলি কম। লং উইকেন্ড আসতে চলেছে, আমাদের মতো অনেকেই কিন্তু এখন থেকেই অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে অলরেডি ফাঁকা থাকবে। তো যদি তোমরা ব্যাঙ্গালোরে থাকছো দিব্যি ঘুরতে পারবে, আর যদি ব্যাঙ্গালোরের বাইরে যাচ্ছ তাহলে আমাদের মতো একটু কষ্ট ভুগতে হবে। যেটা আমরাও জানি যে লং উইকেন্ডে যদি ব্যাঙ্গালোরের বাইরে যাও তাহলে রাস্তাঘাটে আটকা পড়া হবে। তো সেই কারণে আমরা 1 তারিখে না গিয়ে 30 তারিখে যাচ্ছি। তো আগামীকাল আমাদের ছুটি আছে, তোমাদের আগেই বলেছিলাম। তো আমরা সবাই বেরোচ্ছি কালকে। এনিওয়ে, তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করার দুটো কারণ। প্রথম, আজকের দিনটা একটু ছোট হতে চলেছে অবভিয়াসলি, কারণ কালকে সকাল আমাদের 4টার সময়, ভোর 4টার সময় বেরোনোর কথা। তো দুটোর সময় আমাদের ঘুমের থেকে উঠতে হবে, তো ঘুমাতেও একটু তাড়াতাড়ি হবে। ইচ্ছা আছে তাড়াতাড়ি ঘুমানো, এখন কতটা তাড়াতাড়ি ঘুমাতে পারবো সেটা বলতে পারছি না। তো এটা একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে, আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই যে রেডি হচ্ছি, স্নান টান করে বেরোলাম, তখনই দেখি আজকে সেন্সাসের জন্য এসছে। যাই হোক, বেশি সময় লাগেনি। কালকে রাহুল ওরাও বলছিল যে ওদের সেন্সাসের সময় 52টা কোশ্চেন্স জিজ্ঞাসা করেছে, এটা ওটা করেছে। আমাদের আসলো, এসে মোটামুটি সব ইনফরমেশন ওদের ফিল আপ ছিল। একটু বুদ্ধি লাগিয়েছে আর কি, পরে বলবো সেগুলো ডিটেলসে। তবে ওই সেন্সাসের আজকে ডেটা আমাদের সোসাইটি থেকে নিয়ে গেল, তো ওইটা একটা কাজ হয়ে গেছে। তো চলো আজকে দিনটাকে এখন শুরু করি। বাকি এখন সারা দিন ধরে এখন অফিসের কাজটা যে থাকবে, তারপর অফিসের শেষে তখন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ব্যাঙ্গালোরের বিকেলের বৃষ্টি আজকে শুরু হয়ে গেছে। ও মা গো, কত মাস বাদে। আর সবার মুখে এত হাসি বেরিয়ে গেছে। আজকে কারোর কোনো কমপ্লেন নেই। আজকে যদি এখনো জলও হয়ে যায় কেউ কমপ্লেন করবে না, কারণ এই বৃষ্টিটার ভীষণ দরকার ছিল। আমি আজকে অটো করে যাচ্ছি, অফকোর্স বৃষ্টিটা আর র্যাপিডো বাইকে করে যেতে পারতাম না। আর যা জোরে বৃষ্টি হচ্ছে, আনফর্চুনেটলি আমার কাছে ছাতাও নেই। আমি ছাতাটা না আনবন্ধ করে আনাই হচ্ছে না, রোদেও ক্যারি করা উচিত, এর মধ্যে ব্যাগটা ভারী হওয়াতে ওটাও আনছিলাম না। আর ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, কত আওয়াজ হচ্ছে, আর কি জোরে বৃষ্টি। আমিও যেরকম বৃষ্টির জন্য প্রিপেয়ার্ড না, এই অটোওয়ালাও একদম প্রিপেয়ার্ড ছিল না। ইভেন সবখানে দেখতে পাচ্ছি বাস দিয়ে কিছু একটা জিনিস দিয়ে গার্ড করে যাচ্ছে, কারণ এখানে যখন জোরে বৃষ্টিটা হয় তুমি অটোতে বসে থাকলেও পুরো ভিজে যাবে। আর আজকে রিমোট তো প্রচুর লেট হয়ে যাবে এই বৃষ্টিতে, যা ট্রাফিকেও ফাঁসতে চলেছে। আমি এখনই ইম্যাজিন করতে পারছি। আমাদের আজকে মিড নাইটে বেরোনো, অনেক কাজ আছে। আর আমার এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটা কারণ হচ্ছে এই বৃষ্টিতে না হলে হাঁটতে যাবো। তো বাকি যা একটা অফিসের কাজ বাকি আছে সেগুলো ঘরে গিয়ে করে ফেলবো, কিন্তু অফিসে বসে থাকলে প্রচুর দেরি হয়ে যেত। আমার অবস্থা পুরো খারাপ। বুঝে গেছি একটা কিছু একটা দিয়ে ধরিয়ে রেখেছে, জলটা না আসে তাও ভিজে যাচ্ছে। পুরো কাদা মাটি মেখে
এখন আমাদের তো এ ব্লক দিয়ে পুরো আমাদের বিল্ডিংয়ের লিফট অব্দি যাওয়া আছে, সেই জন্য এ ব্লক দিয়ে ঢুকে গেলাম, কারণ কি বাইরের প্রায় হাঁটলে তো পুরো ভিজে যাবো। ভিজে আমি এমনিও গেছি, ব্যাগটাও ভিজে গেছে, একটু আবার চাপ লাগে, ল্যাপটপ আছে, যদিও বাঁচিয়ে এনেছি, দেখা যাক। জল পড়ছে সমানে। এই সিনটা দেখে শুধু আমরা না, আমি শিওর তোমাদের মুখেও খুব সুন্দর একটা হাসি ফুটে উঠেছে। বাট হ্যাঁ, এটা অবশ্য আমাদের বাড়ির ওদিকে যারা দেখছো, মানে ধরো আসাম থেকে বা শিলিগুড়ির থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো, তারা এর মধ্যে প্রচুর বৃষ্টি দেখেছে। আমরা কিন্তু অনেক মাস বাদে বৃষ্টি পড়তে দেখলাম। আমি শুধু না, আমার গাছগুলোও দেখো পুরো লাফাচ্ছে জল পেয়ে, কি খুশি, ওদের মেজাজও একদম ভালো হয়ে গেছে। বাইরেরও সবাই ভীষণ এক্সাইটেড, বাচ্চারা তো নাচানাচি করছে, খেলাধুলো করছে বৃষ্টি দিয়ে। আর কি ঠান্ডা হাওয়া, কতদিন বাদে সেরকম একটা ঠান্ডা হাওয়া। বাট আমি বারান্দায় কিন্তু যেতে পারছি না, অলরেডি এটা জলের তলায় ডুবে গেছে, কিন্তু খুব সুন্দর হাওয়া আসছে, খুব মজা লাগছে। আমারও এত এক্সাইটেড লাগছে, কিন্তু একটা জিনিস এত খারাপ লাগছে, এই গরমটা থেকে বাঁচার জন্যই কিন্তু আমাদের ঘোরার প্ল্যান। যাক, তোমাদেরকে একটা আইডিয়া দিয়েই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি, বা বলতে পারো যে হ্যাঁ, গরম থেকে বাঁচার জন্য এমন কোথাও যাচ্ছি যেখানে হয়তো ওয়েদারটা এর থেকে একটু বেটার। কিন্তু কি হলো, এটা যাওয়ার দিনই এখানেই বৃষ্টি নেমে গেল, এখানেই ওয়েদার ভালো হয়ে গেল। না, আমার এখন আর সময় নষ্ট করে লাভ নেই, আমি যাই কাজে বসি। আমার মোটামুটি ধরো 45 মিনিটসের মতো কাজ আছে, কি 1 ঘন্টা, সেটা কমপ্লিট করে নিই, তারপরে ছুটি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে সন্ধ্যা 5:45 আর আমি এখনও অফিসে আছি। ফাইনালি ব্যাঙ্গালোরে বৃষ্টি নেমেছে, এই বছরের প্রথম বৃষ্টি না, কিন্তু এই এত গরমের পরে এই বৃষ্টিটা সত্যি খুব দরকার ছিল। কিন্তু আমি বাড়ি পৌঁছে গেলে বৃষ্টিটা নামলে বেশি বেটার ছিল, কিন্তু কারণ এখন আমি আটকে গেছি, কখন বাড়ি ফিরতে পারবো নো আইডিয়া। তাই এখানে দাঁড়িয়ে বৃষ্টিটাই এনজয় করছি, যখন বেরোতে পারবো তারপরে যাব। এতক্ষণে বেলান্দুর এসে পৌঁছেছি, ঘড়িতে সময় দেখাই 7টা বাজে। এখানে প্রচণ্ড ট্রাফিকে আটকা পড়ে রয়েছি, ঘেঁষটাতে ঘন্টাখানিক লেগে গেল বেলান্দুরেই পৌঁছাতে আমার। আর উপরে বিদ্যুৎ চমকে তো ব্যাস ঠাকুর করে যেন এখন বাড়ি পৌঁছানো পর্যন্ত আর বৃষ্টি না নামে। কিচেনেই আছি এখনো, তবে না, কিচেনের সাথে সাথে আরো কয়েকটা কাজ এগিয়ে নিয়েছি। কি বলতো, বারান্দাটা প্রচন্ড কাদা হয়ে যায় যখনই আমাদের বৃষ্টি হয়, দেখিয়েছিলাম কতটা জল হয়ে গেছে। এবার জলটা তো নেমে যায়, তারপরে পুরো কাদা হয়ে যায়। তো এখন একটুখানি এক্সট্রা জল দিয়ে ওয়াইপ করে দিলাম, বারান্দাটা একটু পরিষ্কার হলে যাতে যেতে পারি, বারান্দায় দাঁড়াতে পারি। আর আমি এখন বানাচ্ছি ডিনার। আজকে ডিনারটা তো ভীষণই সিম্পল। 7:30 বেজে পার হলো মাত্র, আর আমি এখন ঘরে ঢুকেছি বৃষ্টির সাথে আর ট্রাফিকের সাথে যুদ্ধ করে। বৃষ্টির সাথে ততটা যুদ্ধ করতে হয় নাই যতটা বৃষ্টির জন্য ট্রাফিকের সাথে যুদ্ধ করে আসতে হয়েছে। ও একদম পিঠটা ব্যথা হয়ে গেছে 1.5 ঘন্টা ধরে স্কুটি চালিয়ে, আর কন্টিনিউয়াস মানে ওরকম ভাবে স্পিডে চালাতে থাকলে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ নিয়ে বলো না, থ্যাংক ইউ। এক নাগারে স্পিডে চালাতে থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এতই ঢিকির করে চালাতে থাকলে না ভীষণ পিঠ ব্যথা হয়ে যায়। আর এনিওয়ে, এখন ওসব কথা বলে লাভ নেই। থ্যাংক ইউ রিনিকে, একটু কফিটা দিয়েছে। আর তুমি খাবে না? হয়েও গেছে, একটু ওয়েট করতে পারলেন না? এনিওয়ে, তো চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, আগে একটু ফ্রেশ হয়ে নেই, নিজেকে একটু তরতাজা করে ফেলি আগে। কুমড়ো আলু ভাজা পেঁয়াজ দিয়ে, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনারের অ্যাট্রাকশন বলো, শো স্টপার বলো। আজকে আমাদের খাওয়াতে আছে এটা। আর সকালে আমি বানিয়ে রেখেছিলাম জিরা রাইস, তবে এটার সাথে একটুখানি রুটি বানানো হয়েছে যাতে আমাদের দুজনের হয়ে যায়। আর একটুখানি লাউ আছে, ওই আর কি, সব লেফট ওভার খাবার। আর পছন্দের জিনিসের মধ্যে কি আছে বলো তো, এই যে কাবাব, যেটা আমরা খুবই ভালোবাসি, এই মাটন কাবাবটা সাথে খেয়ে নেবো। গতকালকে তোমাদের কাছে কমপ্লেন করেছিলাম যে কি গরম পড়েছে, বৃষ্টি না পড়লে হয় না, আর আজকে বৃষ্টি দিয়ে এত সুন্দর ঠান্ডা করে দিয়েছে, বারান্দার থেকে বাড়িতে ঢুকে ভিতরে রুমে বসতে ইচ্ছা করছে না, এত মজা লাগছে এখানে। পিছনটা একদম যদিও শান্ত হয়ে রয়েছে, বা অবভিয়াসলি বৃষ্টিতে জল হয়ে রয়েছে চারদিকে, তো আজকে গার্ডেনেও কেউ নেই, নিচে কয়েকজন হাঁটাচলা করছে, বাট এখানে দাঁড়াতে কী যে ভালো লাগছে, হালকা একটা ঠান্ডা হাওয়া চলছে। কালকে আমাদের ট্রিপটা দারুণ হতে চলেছে, তবে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো, একসাথে বলবো, রিনি আর আমি একসাথে বলবো। ও এখন প্যাকিং করছে, তাই আমি এখন ওকে ডিস্টার্ব করতে চাই না, কারণ আমি এখন যদি এখন গিয়ে ওকে ওর কাজের মাঝখান থেকে যদি সরিয়ে কিছু কথা বলতে চাই তাহলে ও একদম তারপরে তাণ্ডব হয়ে যাবে। তো এই জন্য আই এম নট ডিস্টার্বিং, আর পরে বলছি। তবে একটা অন্য রকমের ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে দুপুরবেলা মার সাথে কথা হচ্ছিল, তখন দুপুর না বিকালবেলা অ্যাকচুয়ালি, জাস্ট অফিসের থেকে বেরোনোর আগে মার সাথে কথা বলছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, তো মার সাথে একটু গল্প করছিলাম ওখানে ফোন করে। তখন মা একটা মানে এমন একটা ইনসিডেন্ট বলেছে আজকে, যে মানে আমার মনে হচ্ছে তখন যে
তখন এই সব কারণের জন্য মানুষরা যখন যারা একবার বাড়ির থেকে বেরিয়ে আসে বা এরকম ছোট জায়গা থেকে বেরিয়ে আসে, তখন একটা সুবিধা পাওয়ার পর আবার ফিরে যাওয়াটা তখন কষ্ট হয়ে যায়। আমি মাকে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি। ইনসিডেন্টটা বলি, সবখানেই জানো একটু এলপিজি গ্যাস ট্যাস নিয়ে অসুবিধা হচ্ছে, এখানেও সবখানে ব্যাঙ্গালোরেও অসুবিধা হচ্ছে, বাট আই থিঙ্ক 25-30 দিনের মধ্যে যদি তোমরা এলপিজি গ্যাস বুক করে থাকো তাহলে জায়গা মতো পৌঁছে যাচ্ছে, তোমাদের বাড়িতে এসে হোম ডেলিভারি করে দিয়ে যাচ্ছে। মার্কেটটাতে হোম ডেলিভারির কোনো সুবিধা নেই। আমাদের পাড়াতে এরকম মানে বেসিক্যালি গ্যাস কোম্পানি থেকে লোকজন আসে, ইয়েতে একটা কমন জায়গাতে আসে, ওখানে বুকিং করা থাকলে তুমি গিয়ে ওখান থেকে নিয়ে আসতে পারো। এখন যেটা হচ্ছে, এখন পাড়াতে আসছে না, তো মাদের মোটামুটি বাড়ির থেকে প্রায় 5-6 কিলোমিটার গিয়ে নিয়ে আসতে হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাস কোম্পানির অফিস। তো একদম গ্যাস কোম্পানির অফিসে গিয়ে গ্যাস নিয়ে আসতে হচ্ছে। আজকে মা গিয়েছিল, বুকিং করা গ্যাস আছে, মানে বুকিং করা রয়েছে এলপিজি সিলিন্ডার, কিন্তু আনতে হবে। সেটা যেন মা সকাল 6টার সময় নাকি গিয়েছে ওখানে, আর বাড়ি ফিরেছে 12টার সময়। তাও ওই 6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর, সেই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত লাইনে দাঁড়ানোর পরেও খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। প্রচুর এরকম লোকজন নাকি গিয়েছিল। মা আমাকে কিছু ভিডিওসও পাঠিয়েছে, তোমাদের জন্য এখানে 1-2টো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। মানে এত কেওটিক, এত আনঅর্গানাইজড, কোনো সিস্টেম নেই। মা এটাই বলছে যে কোনো সিস্টেম নেই, কে গ্যাস পাবে, কখন পাবে, কি পাবে, কোনো আপডেট নেই, কিছু নেই। হুড় করে সবাই যাচ্ছে, সবাই অপেক্ষা করছে, তারপরে মোটামুটি সবাই নাকি খালি হাতে ফিরে আসছে। তা আবার মারা আবার নাকি শুক্রবার দিন যাবে, আবার সেই লাইনে দাঁড়াতে হবে সকাল 6টার থেকে। তো এগুলো চলছে। মানে আমি তখন মাকে এটাই বললাম যে এইসব কারণে এখানে দেখো আমাদের পাইপলাইন গ্যাস আছে, বা যদি পাইপলাইন নাও থাকতো, টাকা হ্যাঁ হয়তো একটু টাকা বেশি দিতে হচ্ছে, অ্যাটলিস্ট ঘরে সিলিন্ডার পৌঁছিয়ে যাচ্ছে। এই সুবিধাগুলো ওখানে গভর্নমেন্ট ইন্ডিয়ানের গ্যাস, তাও ঘরে পৌঁছানোর সুবিধা তো দূরের কথা, গ্যাসের জন্য মারামারি করা চলছে এখন। আর ওখানে নাকি এসডিও অফিস থেকে পুলিশ এসে সব রিপোর্টার ডাকা হয়েছে, সব হয়েছে, কিন্তু কিছুটাই কিছু হবে না। আর মা নিজেই বলছে এখানে কিছুই চেঞ্জ হবে না, এখানে কিছুই চেঞ্জ হবে না। সো এনিওয়ে, মানে শুনে আমার নিজেরই মনে হচ্ছে যে এত একটা গ্যাসের জন্য এত স্ট্রাগল করতে হচ্ছে, অ্যান্ড দিস ইজ জাস্ট মেড আপ। মানে মেড আপ ইন দ্য সেন্স গল্পটা মেড আপ না, এই ক্রাইসিসটা বানানো হচ্ছে ওখানে জাস্ট মানুষদের অসুবিধা করার জন্য। শুনে আমার এত রাগ হচ্ছিল না, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আমরা কিছু করতেও পারবো না। তো ওই জন্য ভাবলাম জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর কি ইনসিডেন্টটা। জানি আমার শেয়ার করাতেও কিছু আসে যায় না, কারোর কোনো চেঞ্জ হবে না, কিচ্ছুই হবে না। এখন যাই না এটা কিভাবে ওই পুরো সরি এই পুরো ক্রাইসিসটা কি করে সলভ হবে এটাই ভাবছি আর কি, যে মানে কি সুবিধা করে দিতে পারি এখান থেকে বসে, কিন্তু আমার মাথায় কিছুই আসছে না। এনিওয়ে একটু যাই ভিতরে, এখন আর বাইরে দাঁড়িয়ে থাকছি না, পুরো বারান্দা জল হয়ে আছে। এখানে একটু সামনে মধ্যে জল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার জামা কাপড়ের প্যাকিং হয়ে গেছে? হ্যাঁ, জামা কাপড়ের প্যাকিং ডান, কিন্তু এখন হচ্ছে বড় কাজ, অ্যাক্সেসরিজ পুরো এখানে সম্ভার খুলে বসেছো। কি পরবো, কি নেব, এইসব জিনিস আলাদা করে নিও না। এত দেখো যেখানে বেশি মাথা লাগাতে লাগে ওগুলো নিতেই হয় না, ছেড়ে দাও সব। কি আছে বাস এমনি জিন্স টপ স্কার্ট এগুলো পরে ঘুরবে, তার সাথে অ্যাক্সেসরিজ যে অ্যাক্সেসরিজটাও খুব দরকার। আমরা যে কি করে চালিয়ে ফেলি, কারণ তোমাদের অ্যাক্সেসরিজ, আমাদেরও অ্যাক্সেসরিজ থাকে, ছেলেদেরও প্রচুর অ্যাক্সেসরিজ। দেখো করতে গেলেই করা যায়, বাস করে না মানুষে। আমি তো এটাই ভাবছি যে আমি এত কথা বলো না, আমাকে ভাবতে দাও কোনটার সাথে কি মানাবে। কি অবস্থা, তুমি যেটা এতক্ষণ ভাবো না, এখন ভাবছো 10টা বাজে। এখনই তো ভাবছি। হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানোর কথা ছিল। সব হয়ে গেছে, এখন খালি এগুলো গুছিয়ে শুয়ে পড়ব। মোটামুটি প্যাকিং আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই সেকশনটা হচ্ছে রিমোর, আর এই সেকশনটা হচ্ছে আমার। এটা হচ্ছে বাইরের কাপড়, এটা ঘরের কাপড়, আর এগুলো হচ্ছে সব ইনারওয়্যার। হেয়ার ড্রায়ার নিয়ে নিয়েছি, সানগ্লাস, বেল্ট সব রেডি। আর এখানে আছে জুয়েলারি, তবে আমার টয়লেটারিজ কিন্তু আমার ল্যাপটপ ব্যাগে যাচ্ছে, আর সাথে আমার ল্যাপটপও কিন্তু যাচ্ছে আরেকটা সঙ্গী হয়ে।
এটা হচ্ছে আমার কালকের আউটফিট, কালকে না আর কিছু ঘন্টার মধ্যেই এটা পরে ট্রাভেল করবে। এই কোয়ার্ড সেটটা হচ্ছে মা যেটা দিল্লি থেকে পাঠিয়েছিল, তার সাথে না দারুণভাবে আমার এই স্কার্ফটা দেখলাম ম্যাচ হয়ে গেছে, তো ভাবলাম এটা দিয়ে পেয়ার করে একটু স্টাইল করে পরবো কালকে। কালকে বলছি কেন, এখনই কিছুক্ষণের মধ্যে। আর এই ব্যাগটার মধ্যে যাবে জুতো, কিন্তু ব্যাগটা খালি খালিই যাচ্ছে, এতে বেশি কিছু যাবে না, তো একটু ফাঁকা ফাঁকা আর কি। তো এই হচ্ছে আমাদের প্রিপারেশন। আমারও প্রিপারেশন ডান, মোটামুটি আমি রেডি, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। কিন্তু রেডি মানে ঘুমোতে যাওয়ার জন্য রেডি, ঘুমোতে যাওয়ার জন্য রেডি। আর রিমা একটা বড় কাজ নিয়ে বসেছে, যেটাও কখনো করে না। এই দেখো, কখনো করে না এই জিনিসগুলো। রেডি করে রাখলে কত সুবিধা হয়। আরে রেডি করে রাখলে রেডি করা দরকার। যদিও এখন আমার জুতোটা ক্লিন করছে, ও নিজেরটা করে ফেলেছে, তারপরও মনে হলো আমারটাও করা উচিত। না মনে হলো না, করে দিচ্ছি। অ্যাকচুয়ালি লিকুইডটা বেঁচে গেছে, এই জন্য। তাড়াতাড়ি করো। হয়ে গেছে, তুমি ঘুমাও। তাড়াতাড়ি ঘুমাতে যাব। আমি বলেছিলাম আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাব, আজকে দিনটা ছোট হবে। দিনটা ছোট কারণ জেনারেলি আমরা 12:30 একটা ঘুমাই, এখন 11:30 বাজে, তো আমরা এখন শুতে যাব। ঘুমাতে ঘুমাতে 12টা 12:30 হয়তো হয়েই যাবে। কেন ঘুমাতে যাচ্ছে আমরাও জানি না, জাস্ট শুভ আর কি। হ্যাঁ, কারণ আমাদের 2টো নাগাদ উঠতে হবে, অ্যাটলিস্ট 2টো 2:30টার মধ্যে উঠতে হবে, রেডি হতে হবে, স্নান টান করার আছে, ফ্রেশ হওয়ার আছে। তারপরে মোটামুটি 4টা আমাদের টার্গেট, 4টা না হলেও 4:30 5টার মধ্যে তো বেরিয়ে পড়বো। মানে মানে 4টার সময় ব্যাঙ্গালোর থেকে বেরোনো কথা। বাড়ি থেকে তো এখান থেকে বেরিয়ে আমাদের রিয়াদের এখানে যেতে হবে। বের হবো কিনা এটা এখন আরে বাকি ওই পার্টির উপরে ডিপেন্ড করে। তবে বের হবো, প্যাকিং হচ্ছে তোমাদের বলেছিলাম জানাবো। প্রথমে বলেছিলাম যে ফাইনাল হলে জানাবো, তো ফাইনাল তো হয়ে গেছে, কিন্তু সোমবারে ব্লগও করি নেই। আর আগামী তাও ভাবলাম একদিনের জন্য আর কি আছে, একটু অপেক্ষাই না হয় তোমরা করে নাও। তো হ্যাঁ, তো এখন আমরা কালকে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? তোমাদেরকে বলেছি ব্যাঙ্গালোরে গরম থেকে বেঁচে আমরা কোথাও একটা যাচ্ছি, কিন্তু এখন ব্যাঙ্গালোরে অলরেডি একটু ভালো ওয়েদার হয়ে গেছে। তো আমরা যতদিন বাইরে থাকবো, ব্যাঙ্গালোরও দেখাচ্ছে যে এরকমই বৃষ্টি ওয়েদার। তো বাইরে যাওয়াটা ঠিক লাভের হলো না। এখন তো মনে হচ্ছে যেটা প্রথম ডিসিশন নিয়েছিলাম ওখানে গেলে কি একটু ভালোই হতো নাকি, একটু সমুদ্র ঘোরা হয়ে যেত। না, প্রথমে তো বলেছিলাম গোকর্ণা যাবো, আমার সত্যি খুব ইচ্ছা ছিল গোকর্ণা যাওয়ার, কিন্তু প্রচন্ড গরম। এনিওয়ে, কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো কেরালাতে। তো গডস ওন কান্ট্রি কেরালাতে কোন জায়গায় যাচ্ছি সেটার জন্য একটু তোমরা না হয় আর একটু অপেক্ষাই করে নাও, তোমরা গেস করো। হ্যাঁ, না গিয়ে বলবো না, কালকে রাস্তা যেতে বলে যাবো, ঠিক আছে? তো একটু অপেক্ষাই করো। বাকি তবে যাচ্ছি কেরালা। তো কেরালাতে মোটামুটি আমাদের ঘোরাই জায়গাটা। এনিওয়ে, আর বেশি হিন্ট দিচ্ছি না। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। খুবই ছোট একটা ব্লগ ছিল। যদি আজকের এই ব্লগটা আমাদের কিছু ভালো লেগে থাকে আর তোমাদের এক্সাইটেড আছো যে আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য, আর যেখানে যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যেতে চাই, কমেন্ট করো, কিন্তু তোমরাও গেস করতে থাকো, দেখা যাক তোমাদের গেসটা মেলে কিনা। সেটার জন্য কোনো প্রাইজ নেই, বাট জাস্ট সেইং। বাট হ্যাঁ, তো যেখানে যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো অপেক্ষা থেকো একটু আমাদের নেক্সট ব্লগের জন্য। আশা করছি তোমাদেরকে ভালোভাবে ঘোরাতে পারবো। তো আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, একটা নতুন জায়গা থেকে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।